military on an operation the likes of which the world has not seen in many decades. ইরানে যেই আক্রমণ করুক তা সহ্য করবে না বলে হুঁশিয়ারি দিয়েছেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইপ এরদোয়ান। তিনি বলেছেন, আনকারা কখনোই ইরানের সার্বভৌমত্ব ও আঞ্চলিক নিরাপত্তার বিরুদ্ধে কোনো হামলাকে সমর্থন করে না। হামলা যে পক্ষ থেকে আসুক, তুরস্ক তার কঠোর প্রতিক্রিয়া জানাবে। সোমবার আনাদোলু এজেন্সির এক প্রতিবেদনে বলা হয়েছে, ইসরায়েল ও তার মিত্রদের পক্ষ থেকে ইরানে যে হামলা চালানো হয়েছে সেটি থেকে বড় ধরনের বিপর্যয় ঠেকাতে জোরালো চেষ্টা চালিয়ে যাচ্ছে তুরস্ক। চলমান সংঘাত শুরুর পর এই প্রথম এরদোয়ান এমন কড়া বার্তা দিলেন। এর আগে ইরানের পক্ষে অবস্থান স্পষ্ট করেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। রুশ রাষ্ট্রীয় টেলিভিশনে সম্প্রচারিত এক ভাষণে তিনি বলেন, ইরানের ওপর ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের হামলা একেবারে বিনা উস্কানিতে চালানো আগ্রাসন। এর কোনো যৌক্তিকতা বা আইনি ভিত্তি নেই। পুতিন আরও বলেন, রাশিয়া ইরানি জনগণের পাশে আছে এবং তাদের সহযোগিতা দিতে প্রস্তুত। রুশ প্রেসিডেন্টের সঙ্গে আলোচনা করে এমনটাই জানান ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি। তিনি জানান, বৈঠকে পুতিন আরাকচিকে বলেন, আপনার উপস্থিতি আমাদের জন্য গুরুত্বপূর্ণ। এই সংকটময় সময়ে আমাদের একসঙ্গে বসে চিন্তা করতে হবে কিভাবে উত্তরণের পথ খুঁজে পাওয়া যায়। পুতিনের উত্তরে ইরানের পররাষ্ট্রমন্ত্রী বলেন, ইরান ও রাশিয়ার মধ্যে দীর্ঘদিনের ঘনিষ্ঠ ও আস্থাপূর্ণ সম্পর্ক রয়েছে। ইরানে ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের হামলা আন্তর্জাতিক আইন ও রীতিনীতির স্পষ্ট লঙ্ঘন উল্লেখ করে আরাকচি বলেন, রাশিয়া আজ ইতিহাসের সঠিক পক্ষে রয়েছে। তিনি আরও জানান, ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি এবং প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান রুশ প্রেসিডেন্টকে ধন্যবাদ ও শুভেচ্ছা জানিয়েছেন। উল্লেখ্য, চলতি বছরের শুরুতে ইরান ও রাশিয়ার মধ্যে একটি ব্যাপক কৌশলগত অংশীদারিত্ব চুক্তি স্বাক্ষরিত হয়। নানামুখী স্বার্থ সংশ্লিষ্ট এই চুক্তির মাধ্যমে দুই দেশের সম্পর্ক আরও জোরদার হয়েছে। এদিকে ইরান ইসরায়েলের এক সপ্তাহ ধরে চলমান হামলা পাল্টা হামলায় উত্তাল হয়ে উঠেছে মধ্যপ্রাচ্য। ইসরায়েলের সঙ্গে সমন্বয় করে যুক্তরাষ্ট্র সরাসরি সংঘাতে জড়িয়ে পড়ায় পরিস্থিতি আরও ঘোলাটে হয়ে উঠেছে। এই প্রেক্ষাপটে কাতারে অবস্থানরত মার্কিন নাগরিকদের লুকিয়ে থাকার পরামর্শ দিয়েছেন দোহায় অবস্থিত মার্কিন দূতাবাস। সিএনএন জানায়, দূতাবাসটি একটি সতর্কবার্তায় জানায়, সতর্কতা হিসাবে আমরা কাতারে অবস্থানরত মার্কিন নাগরিকদের পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত যেখানে আছেন সেখানেই অবস্থান করতে বলেছি। উল্লেখ্য, ওই বার্তায় এই নির্দেশনার পেছনে কোনো নির্দিষ্ট কারণ কিংবা হুমকির বিবরণ দেওয়া হয়নি। দূতাবাসের ওয়েবসাইটে প্রকাশিত সংক্ষিপ্ত বিবৃতিতে বলা হয়, অতিরিক্ত সতর্কতার অংশ হিসেবে এই নির্দেশনা দেওয়া হয়েছে। এদিকে এই সতর্কতা এসেছে এমন এক সময় যখন ইরান ও ইসরায়েলের মধ্যে চলমান সংঘাত গোটা অঞ্চল জুড়ে ছড়িয়ে পড়ার শঙ্কা তৈরি করেছে। বিশেষ করে যুক্তরাষ্ট্র শনিবার মধ্যরাতে ইরানের 3টি পারমাণবিক স্থাপনায় হামলা চালানোর পর পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে ওঠে। এর জেরে ইরান মধ্যপ্রাচ্যের মার্কিন ঘাঁটিতে পাল্টা হামলা শুরু করেছে। এমন আশঙ্কা থেকেই কাতারে এই সতর্কতা জারি করা হয়েছে বলে ধারণা করা হচ্ছে। এর আগেও গত সপ্তাহে কাতারে অবস্থিত মার্কিন দূতাবাস তাদের কূটনীতিক ও নাগরিকদের বাড়তি সতর্কতা অবলম্বনের পরামর্শ দিয়েছিল।
কাতার দীর্ঘদিন ধরে যুক্তরাষ্ট্রের অন্যতম ঘনিষ্ঠ নিরাপত্তা মিত্র। দেশটিতে অবস্থিত আল উদেইদ এয়ারবেস হল যুক্তরাষ্ট্রের মধ্যপ্রাচ্য অঞ্চলের সর্ববৃহৎ সামরিক ঘাঁটি। এই ঘাঁটি থেকে যুক্তরাষ্ট্র তাদের আঞ্চলিক বিমান অভিযান এবং নিরাপত্তা তৎপরতার বড় একটি অংশ পরিচালনা করে থাকে। প্রসঙ্গত 2023 সালে যুক্তরাষ্ট্র এই ঘাঁটিতে তাদের সামরিক উপস্থিতি আরও 10 বছরের জন্য বাড়ানোর গোপন চুক্তি করে কাতারের সঙ্গে। একই সঙ্গে 1992 সালে স্বাক্ষরিত প্রতিরক্ষা সহযোগিতা চুক্তিও সংশোধন করা হয়, যা পারস্পরিক নিরাপত্তা সম্পর্ককে আরও দৃঢ় করে। বিশ্লেষকরা মনে করছেন এই সতর্কতা কেবল একটি প্রোটোকলগত সিদ্ধান্ত নয়, বরং এটি মধ্যপ্রাচ্যে চলমান ভূরাজনৈতিক অস্থিরতার একটি সরাসরি প্রতিফলন। যদিও কাতারে এখনও কোনো সরাসরি হামলার শঙ্কা দেখা দেয়নি, তবে সেখানে অবস্থানরত মার্কিন সামরিক ও কূটনৈতিক স্থাপনাগুলো একটি উচ্চপূর্ণ লক্ষ্যবস্তুতে পরিণত হতে পারে বলেই এই ব্যবস্থা নেওয়া হয়েছে। যুক্তরাষ্ট্রের এই সতর্কবার্তা কেবল কাতারে অবস্থানরত মার্কিন নাগরিকদের জন্য নয়, বরং তা পুরো মধ্যপ্রাচ্যের সম্ভাব্য যুদ্ধের বিস্তারের পূর্বাভাস হিসাবেও বিবেচিত হচ্ছে।